বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সঙ্গে কচুরি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি আলুর কচুরি, তবে সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। পেঁয়াজ রসুন কোনো কিছুরই ইউজ হবে না। নিরামিষের দিনেও কিছু খেতে মন চাইলে খুব সহজে এই কচুরিগুলো বানিয়ে নিতে পারবে। সন্ধ্যের টিফিনে যদি এইরকম একটা কিছু থাকে তাহলে তো দারুণ মজার হয়। তার সঙ্গে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই কচুরিগুলো বানিয়ে দেওয়া যেতে পারে, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। পুরো রেসিপিটা দেখো, আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কচুরির ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো, একটু হেলদি করে বানাতে চাও, তারা চাইলে এখানে 1 কাপ ময়দা 1 কাপ আটা দিয়েও করতে পারবে। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি রিফাইন অয়েল। এবার ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা ভালো হলে কিন্তু কচুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এদিকে দেখো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই জলটা কিন্তু নর্মাল জল নিয়েছি, না ঠান্ডা না গরম, নর্মাল জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। দেখো ডোটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু নর্মাল ডো থেকে একটু শক্ত মেখেছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। ততক্ষণে এদিকে আমি আলুর পুর তৈরি করে নেব। আমি এখানে আলু বয়েল করে রেখেছিলাম আগের থেকেই, আর আলুগুলোকে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। পুরো ম্যাশ করব না, হালকা একটু দানা দানা রেখে কিন্তু আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারবে। এর মধ্যে অল্প একটু সাদা জিরে, তার সঙ্গে কুচানো আদা ফোড়নে দিয়ে আদা এবং ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুগুলো। আর এখানে লঙ্কা কিন্তু যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ চাট মশলা দিয়েছি, তোমরা চাইলে 1 চামচও দিতে পারো। সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম ভাজা ধনে এবং জিরের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে অল্প মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি। দেখো এখানে আমার আলুর পুর একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। এইদিকে ডোটা কিন্তু বেশ সফট হয়ে গেছে আগের তুলনায়। 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর তাতে করে ডোটা সেট হয়ে গেছে আর সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার ডোটাকে হালকাভাবে একটু মেখে নিয়ে এর থেকে আমি লেচি করে নিচ্ছি। নর্মালি রুটির জন্য আমরা যেই রকম লেচি করি সেই রকম সাইজেরই কিন্তু আমি লেচিগুলো করে নিচ্ছি। টোটাল 6টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে হাতে একটু গোল করে নিয়ে এর উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা দিয়ে এবার এই রুটিটাকে বেলে নেব। রুটিটাকে কিন্তু একটু পাতলা করেই বেলে নেব, খুব বেশি মোটা রাখবো না। দেখো এখানে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। সবগুলো রুটি রেডি হয়ে গেছে। এবার একটা মিশ্রণ তৈরি করছি। 2 চামচ রিফাইন অয়েলের সঙ্গে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর থেকে অল্প নিয়ে এই রুটির উপরে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম পুরো রুটিটার মধ্যে। এবার উপর থেকে আরও একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর উপরেও আবারও সেই তেল আর ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে ছড়িয়ে রুটিটাকে এবার ভাঁজ করে নিতে হবে। আমি কিভাবে ভাঁজ করছি তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। খুব ইজি ভাঁজ, কিন্তু কোনো রকম ঝামেলা নেই। এটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে বেলনি দিয়ে একটু বেলে নিলাম, যাতে করে এই রুটিটা একটু পাতলা হয় এবং এর মাঝখানটা একটু চওড়া হয়। আর তারপর উপর থেকে আবারও সেই তেল আর ময়দার মিশ্রণ একটু লাগিয়ে নিয়ে এবার এটাকে রোল করে নিচ্ছি। পুরোটা রোল করার পর মাথার দিকে অল্প একটু মিশ্রণ লাগিয়ে এটাকে চেপে দিলাম, এতে করে এটা আটকে থাকবে, খুলে যাবে না। এবার এর মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু পুরো প্রসেসটা বুঝতে পারবে। দেখো এবার কিন্তু দুটো আমার লেচি তৈরি হয়ে গেছে। এবার এই লেয়ারযুক্ত লেচিগুলোকে একটু বেলে নেব হালকাভাবে। বেলে নিয়ে এর মাঝ বরাবর আমি দিয়ে দেব আলুর পুর, যেটা আমি রেডি করে রেখেছিলাম। পুর ভরে এবার এটাকে আমি বন্ধ করে দেব। চারিদিক থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করে নিয়ে হাতে ভালো করে এটাকে গোল করে নিয়েছি। এবার বেলনি দিয়ে হালকাভাবে 2-3 বার বেলে নেব।
দেখো একটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে পুর ভরার পর আবার নাও বেলতে পারো, তাতে করেও কিন্তু লেয়ারগুলো খুব ভালো হয়। তবে সেক্ষেত্রে যখন ভাজবে একটু বেশি সময় নিয়ে কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে। এবার দেখো আরও একটা রেডি হয়ে গেছে। এইভাবে করেই আমি কিন্তু সবগুলো কচুরি তৈরি করে নেব। 6টা লেচির থেকে আমার কিন্তু টোটাল 6টাই কচুরি এখানে তৈরি হয়েছে। সব কচুরি রেডি। এবার ভেজে নেওয়ার জন্য আমি এখানে রিফাইন অয়েল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু একদম হালকা গরম। হালকা গরম তেলে একটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে এপাশ ওপাশ করে ভেজে নেব একটু সময় নিয়ে। একটু সময় নিয়ে ভাজলে দেখবে কচুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও বেশ মজার হবে। যেহেতু এগুলো আমরা খুব বেশি বেলিনি, একটু মোটা রেখেছি, তাই একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখো একটা কচুরি আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। এইভাবে করে আমি কিন্তু এক এক করে সবগুলো কচুরিকে ভেজে নেব। আর আমার আজকের এই আলুর কচুরি রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবগুলো কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু টমেটোর সসের সঙ্গে সার্ভ করেছি। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনে যদি এইভাবে করে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুব মজা করে টিফিন পুরো শেষ করে আসবে স্কুল থেকে। আর তার সঙ্গে সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে এরকম কিছু থাকলে তো আর কোনো কথাই হবে না। দেখো আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার এই কচুরিগুলো ঘরে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।